আসসালামু আলাইকুম। আমি এস এম মঞ্জুর মোর্শেদ। আজকে আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আর এই কথাগুলো না বলে পারছি না। নিজের মধ্যে আটকে রেখে চলাচল করতে পারছি না। ব্যাপার হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ একটা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার প্রায় ১ মাস চলে গেল আজকে। প্রায় না, ১ মাসের বেশি সময়, ১ মাসে ১ দিন। তো এই যে এরকম স্বাধীনতার একটা আউটপুট হিসেবে আমি যেটা দিব সেটা হচ্ছে আহ, আমি এখন যে কথাগুলো বলবো এগুলো আসলে আমি বর্তমান বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার প্লাস আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অ্যাক্টিভ সমন্বয়ক, আমার কথাগুলো তাদের বিরুদ্ধে যাবে। তাদের প্রতি আমার যে মানে ব্যক্তিগত হতাশা বা থাকে না একটা অখুশির জায়গা বা প্রত্যাশা মতো কোনো কিছু ডেলিভার না পাওয়ার যে জায়গা, সেই জায়গা থেকে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে মাশাআল্লাহ আমি দেখতেছি যে আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে যেই উপদেষ্টারা আছেন তারা বেশ ব্যস্ত এবং আমাদের সমন্বয়করাও বেশ ব্যস্ত। এর মধ্যে স্পেশালি হাসনাত আব্দুল্লাহ ভাই, সার্জিস ভাই, তারাও বেশ ব্যস্ত। তারা এদিক সেদিক ছোটাছুটি করছেন, বিভিন্ন কাজ করছেন। বাট একটা ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, তারা এই ব্যাপারেও কথা বলেছেন, বাট এখানে যে প্রপার যে অ্যাটেনশনের যে দরকারটা ছিল সেই প্রপার অ্যাটেনশনটা এখানে নাই। সেটা হচ্ছে আমাদের যারা আহত হয়েছেন, প্রথম ব্যাপার হচ্ছে এই আহতদের প্রপার লিস্ট বা তাদের প্রপার ভেরিফিকেশন হয়েছে কিনা, বা কতটুকু সেটা হয়েছে এটা সম্পর্কে আমি জানি না। এরকম কোনো তথ্য পাইনি, কোনো নিউজ এরকম পাইনি। কথা হচ্ছে শহীদদের একটা লিস্ট চলমান, এটা দেখতেছি প্রায় আপডেট হচ্ছে। বাট আমার কাছে এই মুহূর্তে টু বি ভেরি প্র্যাকটিক্যাল, আমি যেটা বলবো যে শহীদদের তালিকা করার আগে আমাদের যারা আহত তাদের তালিকাটা ফাইনালাইজ করে তাদের রিলেটেড যে অ্যাকশন গুলো নেওয়া, এগুলো খুব দ্রুত প্রয়োজন। কেন কি, শহীদ যারা তারা তো শহীদ হয়ে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করব, তাদেরকে সম্মান প্রদর্শন করব, তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করব। কিন্তু এখন এই যে আহতদের যদি প্রপার ট্রিটমেন্টটা না হয়, টাইমলি ট্রিটমেন্টটা না হয়, তাহলে যেটা হবে এই আমাদের আহতরা তারা খুব দ্রুত চলে যাবে শহীদদের দলে। অলরেডি শহীদদের লিস্ট কিন্তু আহতদের থেকে শহীদ হয়ে যাচ্ছেন অনেকেই। তো এই যে ব্যাপারটা, তো এটা আমার বলার কারণ কি, আসলে একটা হচ্ছে সিস্টেম দেওয়া, বাট এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আপনার। আমি আপনাকে বলছি, আপনি উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বা আপনি একজন সমন্বয়ক, আমি বলবো যে হ্যাঁ, এইটা আপনারই রেসপন্সিবিলিটি। যখন আপনি একটা সিস্টেমের জন্য সুপারিশ করবেন বা এই সিস্টেমটার কথা ঘোষণা করবেন, তখন এটার ইমপ্লিমেন্টেশন কতটুকু হচ্ছে এইটার দায়িত্বটা কিন্তু আপনার উপরেই বর্তায়। এখন কথা হচ্ছে আমরা অনেক নিউজ শুনেছি যে যারা আহত তারা হচ্ছে ফ্রি চিকিৎসা পাবে, তারা ফ্রি মেডিসিন পাবে, এবং এটাতে আমরা অনেক লাইক কমেন্ট শেয়ার করে এটাকে একদম আমরা খুব আনন্দিত এটা দেখে। কিন্তু রিয়েল লাইফে এইটার ইমপ্লিমেন্টেশন কতটুকু, এইরকম ডেটা কি আপনারা কালেক্ট করেছেন কিনা আমি জানি না। যারা সত্যিকার অর্থে আহত তারা আসলে এই ট্রিটমেন্টটা পাচ্ছে কিনা, হ্যাঁ তারা আসলে ফ্রি মেডিসিন পাচ্ছে কিনা, কিংবা সবাই পাচ্ছে কিনা, এইসব ব্যাপারগুলোর আমার মনে হয় আরো প্রপার ভেরিফিকেশন করা দরকার। কারণ কথা হচ্ছে আমার এলাকাতে আমার কাছে নিউজ আছে যে যে ব্যক্তি গুলি খেয়ে আহত হয়েছে, কিন্তু উনি পঙ্গু হসপিটালে হচ্ছে উনি কয়েকদিন আগেও ট্রিটমেন্ট করতে গিয়ে ওনার থেকে এক্সরে চার্জ পর্যন্ত নেওয়া হয়েছে। তাহলে বলেন, আমি শুনতেছি আপনি সিস্টেমে বলতেছেন যে আমাদের আহতদের চিকিৎসা ফ্রি, আর কথা হচ্ছে আমার এখানে আহত ব্যক্তি সে হচ্ছে ওই ট্রিটমেন্টটা সে নিতে পারতেছে না, ওই ফ্রি ট্রিটমেন্ট বা ফ্রি মেডিসিন সে নিতে পারতেছে না। তাহলে এখানে দুইটা ব্যাপার হতে পারে। এক, সে হয়তোবা এটা কিভাবে এই ফ্রি মেডিসিন বা ফ্রি ট্রিটমেন্ট কিভাবে ক্লেম করতে হবে এটা হয়তো সে জানে না। আর না হলে হতে পারে সে হয়তো প্রপার আহতই না। তো এখন সে প্রপার আহত কিনা এটা বিভিন্ন ভাবে আমরা ভেরিফাই করতে পারি। তো আমি বলবো এটা আপনারা ভেরিফাই করেন। আর যদি সে প্রপার আহত হয় তাহলে এটা সে কিভাবে ক্লেম করবে, কার কাছে যাবে? আমাদের মানে দেখতেছি যে ছাত্র সমন্বয়ক বা এনাদের সহ সমন্বয়ক বা এই যে সব বিভিন্ন কমিটিতে অনেক মানুষজন। তো কথা হচ্ছে প্রয়োজনে প্রত্যেকটা হসপিটালে একটা সেল করা যেতে পারে যে এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সেল। এখানে তারা থাকবে, যারা আহত তারা গিয়ে যাতে তাদেরকে, কারণ তারা তো সহযোদ্ধা, তারা তো আর অন্য কেউ না। সো আমি আহত, আমি যখন গিয়ে একটা আমার সহযোদ্ধাকে পাবো, আমি তো আগে গিয়ে জড়াই ধরবো বা তাকেও সে ওয়েলকাম করবে যে আচ্ছা ভাই আসেন, আপনার ট্রিটমেন্টের ব্যবস্থাটা আমরা করতেছি। হ্যাঁ, আজকে দেখেন বিভিন্ন কর্পোরেট, আমি কর্পোরেট জব করি, বিভিন্ন কর্পোরেটে আমাদের অনেক মেম্বারশিপ থাকে, অনেক হসপিটালে আমাদের মেম্বারশিপ থাকে, গেলে দেখা যায় হসপিটালে আমরা স্পেশাল কেয়ার পাই। তো ওয়াই নট আমাদের যারা আহত তারা সেই স্পেশাল কেয়ারটা এখনো পাচ্ছে না। আমরা নিহতদের জানাজা হচ্ছে, আহ তাদেরকে আমরা শহীদ হিসেবে মর্যাদা দিচ্ছি, তাদেরকে আমরা ফুল দিয়ে সম্মান জানাচ্ছি। এটা মাশাআল্লাহ ভালো। কিন্তু আমাদের এখন আহতদের দিকে আমি মনে করি আরো বেশি ফোকাসড হওয়া উচিত এবং তাদের ফ্যামিলির দিকে আরো বেশি ফোকাসড হওয়া উচিত। প্রয়োজনে
একটা ফান্ড রাইজ করে যারা আসলে মানে আমরা যেমন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন বন্যার জন্য যখন ফান্ড রাইজ করলো, মাশাল্লাহ অনেক টাকা হয়েছে, প্রায় 11-12 কোটি টাকা টু বি এক্সাক্ট, এরকম একটা অ্যামাউন্ট হবে। তো এই যে এত অ্যামাউন্টের একটা টাকা মানে কালেকশন করা গিয়েছে আম জনতার থেকে, তাহলে নিশ্চয়ই এই আহতদের জন্য যদি একটা ফান্ড কালেকশন করা যায়, সেখানেও মনে হয় অন্তত 1-2 কোটি 3 কোটি টাকা তো আমরা এক্সপেক্ট করতেই পারি। সো এই টাকাগুলো মানে প্রপারলি তাদের হাতে যদি ডিস্ট্রিবিউট করা হয়, কারণ তারা তো আমাদের এই যে মানে স্বাধীনতাটা যে আমরা অ্যাচিভ করেছি তাদের মাধ্যমে অ্যাচিভ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সাথে তারা একত্রতা পোষণ করে তারা আন্দোলনে গিয়েছে বলে তারা আহত হয়েছে। তারা কিন্তু সবাই ছাত্র না, বিভিন্ন পেশা, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, রিক্সাওয়ালা, কেউ দিনমজুর, কেউ হকার, মানে বিভিন্ন শ্রেণীর মানুষ। কেউ হয়তো বা রাস্তায় হেঁটে যাচ্ছে, সেও একটা গুলি খেয়েছে, এরকম অবস্থা। সো এই যে মানুষগুলা, এর মধ্যে সবাই তো সলভেন্ট না, বেশিরভাগই হচ্ছে মানে দারিদ্র্য সীমার নিচে আছে যা দেখতেছি। সো এই অনুরোধটা থাকবে। আমি জানি আমার মানে সাজ্জিস ভাই, হাসনাত ভাই যখন একটা ভিডিও দেয়, এইটা মার্শাল্লাহ মানে 1 লাখ 2 লাখ 5 লাখ ভিউ হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু আমার এই ভিডিওতে হয়তো অত বেশি ভিউ হবে না। কিন্তু তারপরেও আমি চাই মানে এই যে যারা আহত হয়েছে, ফার্স্ট প্রায়োরিটিতে তারা থাকুক। আমাদের কারো কোনো দাবি, কারো কোনো আন্দোলন, সবকিছুর আগে এই আহতদের। কারণ কি, এভরি সিঙ্গেল ডে দে আর সাফারিং অ্যান্ড দে আর লুজিং দেয়ার লাইফ। মানে আমাদের এইটার জন্য অন্য কিছু, এইটা সংস্কার, এটা সংস্কার, এটা আমি 5 দিন পরেও করতে পারবো, কিন্তু এই আহত যার পায়ে ঘা, তার ঘাটা 5 দিন পরে পচে ইনফেকশন হয়, যখন তার পাটা কেটে ফেলতে হবে, এটার দায়িত্ব কে নিবে? আমি মনে করি এটার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। তাই আমার আহ্বান থাকবে এই জায়গাটাতে, আপনারা সবাই যারা যার যার জায়গা থেকে প্রত্যেকের রেসপন্সিবিলিটি পালন করে আমাদের এখন আহত ভাইদের পাশে দাঁড়ানো দরকার। আজান দিচ্ছে, অনেক কথা বলে ফেলেছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আমার কথায় কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন।